নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মালপোয়ার রেসিপি। দেখুন, মালপোয়া করতে গেলে কি কি লাগে। আমি ময়দা দিয়ে মালপোয়া করব। তো বন্ধুরা, যে বাটি হোক, গ্লাস হোক, যে কাপ হোক, মেজারমেন্ট যেটা দিয়ে করবে সেই বাটি, কাপ, গ্লাস দিয়েই সব কিছু দিতে লাগবে। আমি দেখুন এই বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি 2 বাটি ময়দা নেব। এই যে 1 বাটি ময়দা নিয়েছি বন্ধুরা, এর মধ্যে করলাম, রাখলাম। আরেক বাটি আমি ময়দা নিচ্ছি। এই যে আরেক বাটি ময়দা নিয়েছি, 2 বাটি ময়দা। সুজি নিয়েছি, এই বাটির 2 বাটি সুজি, না 1 বাটি। 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজি এবার এতে দেবো 1/2 চামচ মৌরি। এই যে দেখুন, মৌরি দিলে মালপোয়াটা ভীষণ টেস্টি হয়। একটা মৌরির স্বাদই আলাদা। আর একটু আমি দেবো, এই যে মৌরি দিয়ে এটাকে ভালো করে আমি সবগুলো সুজি, ময়দা, মৌরিটা মিশিয়ে নেব। এই যে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এতে আমি দেব ময়দা, সুজি, চিনি, কলা, দুধ, কিশমিশ, এগুলো দিয়ে আমি মালপোয়া করব। তো এটাকে আমি করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি চিনি আর কলাটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। হয়ে গেল আমার করা। এবার আমি চিনি, কলাটা নেব। এই দেখুন বন্ধুরা, 1 বাটি আমি যেই বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটিতে আমি সুজি নিয়েছি 1 বাটি, আর 1 বাটি এই বাটিরই চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা দিলাম। এর মধ্যে দেব আমি, এই দেখুন বন্ধুরা, এরকম মোটা মোটা 5টা কলা। যেহেতু এটা মালপোয়া করছি, কলাটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। আমি একটা থোকায় নিয়ে এসেছি, বাকিটা আমরা খেয়ে নেব, নষ্ট হবে না। 2টো, 3টে, 4টে, 5টে। একটু পাতলা আছে, আর একটা নিয়ে নেব 6টা। খুব মোটা মোটা থাকলে 5টাতেই দিলেই হবে, হয়েছে, আর নেব না। এবার চিনি আর কলাটা ভালো করে এইভাবে করে আমি মাখিয়ে নেব। এইভাবে করে ভালো করে চিনি আর কলাটা মাখিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার চিনি আর কলাটা মাখানো হয়ে গেছে, পুরো পেস্ট হয়ে গেছে। এইভাবে করে পেস্ট করে নেব একসাথে, তাহলে আমার ময়দার মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করতে সুবিধা হবে। ওই যে আমার হয়ে গেছে করা, দেখুন। এই যে তারপরে আমি এতে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই যে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে, আমি দিই, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না। হয়ে গেছে। এবার আমি চিনি আর কলাটা এইভাবে চটকে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
তারপর আমি দেব দুধ। এই বাটির সব মধ্যে আমি ময়দা, সুজি, চিনি নিয়েছি, সেই বাটিতে মেপে আমি দুধ দেব। এই যে বাকি দুধটুকুই দিয়ে দিব। একটু দুধটা আমার কমে গেছে, 2 বাটি দুধ লাগে। সব কিছু দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এইভাবে করে আমি ফেটে নেব। দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে একটু আমি কিশমিশ দিয়ে দিলাম। মালপোয়া করতে গেলে একটু কিশমিশ দিলে ভালো হয়, তাই জন্য আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। এই যে দেখুন সুজি দিয়েছি, তাই ব্যাটারটা আমার ঘন হয়ে আসছে, সুজিটা ফুলবে। এরকম করে সব কিছু দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এই যে এবার আমি কিছুক্ষণ এটাকে 20 মিনিটের মতন আমি রেখে দেবো। 20 মিনিট পর আবার আসছি। আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি এই যে সাদা রিফাইন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হোক, তারপরে আমি দেখি ব্যাটারটা আমার ওদিকে তৈরি হয়ে গেছে। ব্যাটারটা নিয়ে আসি। এবার এই যে বন্ধুরা আমি চলে এসেছি, আমার ব্যাটারটা রেডি। এবার আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এই যে দিয়ে দিব। এরকম করে ছোট ছোট করে আমি দিয়ে দেব। দেখি একসাথে কতটা দেওয়া যায়, 4টা থেকে 5টা হবে হয়তো। দেখুন আমার কি সুন্দর কুয়াটা ফুলছে। এই যে 4টে হলো। দেখুন আমার এই পোয়াগুলো কি সুন্দর ফুলে গেছে। এই দেখুন, এবার আমি একটা করে উল্টে দেবো। এইভাবে করে কি সুন্দর আমি একটা একটা করে যে উল্টে দিচ্ছি। দেখুন লাল করে আমার ভাজা হয়ে গেছে। এই যে কি সুন্দর আমার ফুলে গেছে পোয়াগুলো। এইভাবে করে নিতে হবে সবগুলো। ব্যাটারটা মেন হচ্ছে, ব্যাটারটা যত আমি গ্রেন্ড করব তত আমার এই পোয়াটা ভালো হবে। আমার ব্যাটারটা খুব ভালো করে ইয়ে হয়ে গেছে, ম্যারিনেট হয়ে গেছে। পোয়াগুলো হচ্ছে কি সুন্দর ফুটছে। এই যে আমার দেখুন পোয়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে প্রতিটা পোয়া আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এই যে কি সুন্দর করে আমার দেখ পোয়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে করে প্রতিটা পোয়া এরকম করে সবগুলো ভেজে নিতে হবে। এগুলো যেগুলো ছোট ছোট পড়ে গেছে এগুলো তুলে নিই, নাহলে তেলটা পুড়ে যাবে। যত এগুলো থাকবে আমার তেলটা কমতে থাকবে। এগুলো রেখে লাভ নেই, এগুলো উঠিয়ে নিলাম। এগুলো পাশ থেকে দিতে গিয়ে একটু পড়ে যায়। আবারও আমি দিয়ে দেবো। এই যে এইভাবে করে আমি দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই করে দিলাম। এইভাবে করে প্রতিটা পোয়া আমি করে নেব। আপনাদের যদি বন্ধুরা এই মালপোয়া রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এই যে দেখুন বন্ধুরা আমার পোয়াগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে, আর ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আগেরগুলো একটু বেশি লাল হয়ে গেছিলো, পরেরগুলো আমার লালটা ঠিক হয়েছে। এই লালটা ঠিক, ওটা একটু বেশি তাপ লেগে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই ছিল, একদম এটা লো করেছি। মালপোয়া সত্যি খেতে অসাধারণ।
আর ময়দা দিয়ে তো অনেক কিছু, দুধ পড়ে, সুজি পড়ে, খুব ভালো লাগে খেতে। আমার তো খুবই প্রিয়, আমি রোজ পেলে রোজ খাই। মাঝে মধ্যেই মালপোয়া যদিও হয়, আমি মাঝে মধ্যেই করি, আমার ভালো লাগে খেতে। আপনারাও ট্রাই করবেন বন্ধুরা। কি তেমন সময় লাগে না, বেশিক্ষণ সময় লাগে না, আর তেমন কোনো জিনিস লাগে না, ঘরে ময়দা, সুজি, দুধ থাকলেই হবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরকম করে সবটা আমি ভেজে নেব।